সবাইকে স্বাগতম জানাচ্ছি মিউজের টিউটোরিয়াল, বেসিক মিউজ টিউটোরিয়ালে। তো গতকাল আমরা দেখাইছিলাম মানে একদমই বেসিক লেভেলের কীভাবে সাইট ক্রিয়েট করতে হয়, কীভাবে মাস্টার পেজ নিয়ে একটু নাড়াচাড়া করছি, জাস্ট টুকটাক একটা বিষয় দেখাইছি। তো আজকে আমরা একটা কাজে চলে যাব। জাস্ট একটা সিম্পল একটা কাজ। এটা হচ্ছে একটা সাইটের একটা, আমরা আগে একটা স্ক্র্যাচ করব। জাস্ট একটা মানে এটা স্ক্র্যাচ করব। স্ক্র্যাচ করার পরে ওই স্ক্র্যাচ অনুযায়ী আমরা আমাদের কাজের দিকে অগ্রসর হব। তো আমার এখানে ওপেন করাই ছিল। তো আমরা জাস্ট একটা নর্মালি একটা চেষ্টা করব, মানে একটা স্ক্র্যাচ করার জন্য এবং ওই রকম করে একটা ডিজাইন করার জন্য। আমার মনে হয় আমরা যদি ধরে ধরে একটা একটা করে কাজ করি, এর চেয়ে বরং আমার মনে হয় যে যদি আমরা ধরে ধরে একটা একটা করে জিনিস সম্পর্কে না জেনে, আমার মনে হয় যদি আমরা প্রতিবারই একটা একটা করে কাজ করি, তাহলে আমাদের কাজের যে কাজ করার জন্য যে প্রবলেমগুলো হবে এইগুলা দেখলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। তো এটাই করা উচিত আমার মনে হয়। কাজ করতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো ফেস করব, সেই ফেসগুলো করব, সেইগুলো আমরা চেষ্টা করব এগুলো যাতে আমাদের প্রবলেম থেকে সলভ করার জন্য। তো দেখেন একটা সাইটের জাস্ট একটা নিচে আমরা স্কেচ করার জন্য নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম একটা সাইটের। তারপরে এই অংশটা মনে করেন যে এই অংশটা একটা লোগো লোগোর জন্য এই জায়গাটা বরাদ্দ রাখলাম। তারপরে অল্টার চেপে জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম। জাস্ট এটা হয়ে গেল। এটাকে এখন আমরা একটু বড় করলাম। তো এই অংশটা আমরা রাখলাম মেনুর জন্য এই অংশটা রাখলাম। এটা একটু বড় হয়ে গেছে, তো এটা একটু এই পাশে নিয়ে দেই। মেনুর জন্য এই অংশটুকু রাখলাম। তো তারপরে আমরা একটু জায়গা ছেড়ে দিব। তো এই অংশটা রাখলাম আমরা স্লাইডারের জন্য। এই অংশটা স্লাইডারের জন্য আমরা এই অংশটা রাখলাম। জাস্ট একটা স্ক্র্যাচ করছি, তো এখানে একটা স্লাইডার করে ফেললাম। তো এরপরে আবার অল্টার চেপে ইয়ে করলাম। তো এই অংশটা রাখলাম আমাদের সাইড বারের জন্য। ডান পাশেরটা সাইড বার করবো, আর বাম পাশেরটা হচ্ছে কন্টেন্ট। তো সাইড বারের জন্য মনে হয় এতটুকু পারফেক্ট, আর এটা হচ্ছে কন্টেন্ট। মনে হয় এতটুকুই রাখি, আর এটাকে আরও নিচের দিকে বাড়ায় দিই। আপাতত এই পর্যন্ত থাক, আর এটা নিচের দিকে বাড়াই। তো যতটুকু দরকার লাগে ততটুকু আমরা করব। আর এটাকে আমরা এখানে কন্টেন্ট এরিয়া, তো কন্টেন্ট এরিয়ার মধ্যে এখানে আমরা আরও কয়েকটা এরিয়া দেই, 3টা এরিয়াই দেই। তারপরে এটাকে আমরা একটু বাড়ায় দেই, জাস্ট এভাবে বাড়ায় দিলাম। আর এটাকে একটু নিচের দিকে বাড়াই। এখানে ফুটারের অংশটা এখানে আমরা রাখবো। তো এই অংশটা জাস্ট এখানে জাস্ট এইভাবে আমরা জাস্ট একটা স্ক্র্যাচ করতেছি। তো আমরা স্ক্র্যাচ অনুযায়ী আমরা আমাদের সেটটা করে ফেলব। জাস্ট আমরা আমাদের স্ক্র্যাচ যেমনি করলাম সেই রকম চেষ্টা করব আমাদের সাইটটা করার জন্য। যতটুকু সম্ভব একদম হুবহু করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের স্ক্র্যাচ করলাম, আর এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সাইটের একটা লোগো হবে, মেনু হবে, তারপরে এখানে স্লাইডার হবে, এখানে কন্টেন্ট হবে, বেসিক যে একটা সাইটের জন্য যা যা লাগে সেগুলা করলাম। তারপরে এখানে এটা হলো একটা ফুটারের অংশটা এইরকম থাকলো। এখানে কপিরাইট অংশগুলো এখানে দিলাম। জাস্ট মানে এটা নর্মালি মানে যা করা লাগে এই করলাম আর কি। তো এই হচ্ছে আমাদের তো জাস্ট এটা একটা মানে জাস্ট বলতে পারেন এটা স্ক্র্যাচ। তো এই স্ক্র্যাচটা করলাম জাস্ট আপনাদের বোঝার জন্য যে এই স্ক্র্যাচ অনুযায়ী আমাদের কাজটা করব। তো এটা থাকুক। আমরা আরেকটা পেজ ওপেন করি।
আমরা একটা পেজ ওপেন করলাম, এইটার নাম দিলাম, অন্য একটা নাম দিই স্ক্র্যাচ, SCRATC, স্ক্র্যাচ বানান বলেছি কিনা জানি না। এইটার মধ্যে আমরা মূলত হোম পেজের ডিজাইনটা করব। হ্যাঁ, এটার মধ্যে আমরা হোম পেজের ডিজাইনটা করব। তো চাইতেছি আমরা এইখানে হোম পেজের ডিজাইনটা করে ফেলবো ওইটার মতো করে। তো এটা মাঝে মাঝে দেখা দরকার লাগবে, এটা আমরা রেখে দিচ্ছি। তো এর আগে আমরা যেটা করব, আমরা যে ফাইলটা এখানে ক্রিয়েট করলাম এটাকে আগে সেভ করতে হবে, কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের এই সাইটটা প্রবলেমে পড়ে যাব, আমরা আমাদের মানে ফাইলগুলো পাবো না। তো এই জন্য আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিব, ডেস্কটপে একটা ফোল্ডার করে নেই। তো এটা ফোল্ডার করে নিলাম, জাস্ট এটা নাম দিলাম প্রজেক্ট 1। তো আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই ফোল্ডারের ভিতরে আমাদের যতগুলো ইমেজ ইউজ করব, আমরা প্রত্যেকটা ইমেজের জন্য, ইমেজ বা যেগুলো ইউজ করব সেগুলোর জন্য আমরা আমাদের ইমেজগুলো যেগুলো ইউজ করব সেগুলোর জন্য আমরা এখানে একটা ফোল্ডার করব, সেটা হচ্ছে অ্যাসেট নাম দিয়ে, ASSETS, অ্যাসেটস। এই অ্যাসেটস নাম দিয়ে একটা ফোল্ডার করব, বাস এখানে আমরা এখন আমাদের ফাইলটা সেভ করে ফেলবো। আর এখানে আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো অ্যাসেটসের ভিতরে রেখে দিব। তো আমরা আমাদের সাইটটাকে সেভ করি, সেভ সাইট, সেভ সাইট ডেস্কটপ প্রজেক্ট 1। জাস্ট এখানে আমরা আমাদের নাম দিব প্রজেক্ট 1, জাস্ট এই নামে সেভ করে ফেলবো। জাস্ট ফাইলটা সেভ হয়ে যাবে আমাদের অ্যাসেটস ফোল্ডারের সাথে সেভ হয়ে যাবে, এবং অ্যাসেটস ফোল্ডারটা একদম ফাইলটার সাথেই রাখতে হবে, কারণ আমাদের প্রয়োজনীয় যে ইমেজগুলো আমরা ইউজ করব সেগুলো যাতে লিঙ্কটা পায় আর কি। তো আমরা পেজটা ওপেন করলাম, তো আমরা গ্রিডটা চালু করে নেই। নিচের দিকে কিছুটা বাড়ায় নিলাম। তো আমাদের ফার্স্টে হচ্ছে একটা লোগো লাগবে। লোগোটা যেহেতু টেক্সট লোগো, জাস্ট এখানে লিখে দিব মাই লোগো, জাস্ট এখানে জাস্ট লিখে দিলাম। এটা সাইজটা বাড়ায় দিব, 18 করে দিলাম, আর বোল্ড করে দিলাম, কালার দিয়ে দিলাম ব্ল্যাক, আর এটাকে আপার কেস করে দিলাম। আর এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করে দেই। ফন্টটা কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে, ফন্টটা লেটো দিয়ে দেই, লেটোর মধ্যে লাইটটা দিয়ে দেই, লেটো লাইট স্যাম্পল, রেগুলার দিব না স্যাম্পল দিব, আচ্ছা একটা দিয়ে দিই, জাস্ট স্যাম্পলটাই দিয়ে দিলাম, জাস্ট এটা দিয়ে দিলাম। তো এই পর্যন্তই থাকলো। এটা বোল্ড হবে না, লাইট হবে, বোল্ড করে দেই, তাহলে মনে হয় একটু ব্যাটার লাগবে আর কি। আর এটা একটু করে দিলাম, মাই লোগো, বা এখানে ইউর লোগো দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে, ইউর লোগো। তো এই হয়ে গেল, আমাদের লোগো সেটআপটা হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো এখানে ইমেজ ইউজ করতে পারেন, বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে জাস্ট এটা ইউজ করলাম জাস্ট দেখানোর জন্য, টিউটোরিয়াল হিসেবে জাস্ট দেখানোর জন্য এটা করলাম। তো আমাদের হয়ে গেল, লোগোটা হয়ে গেল। তো এখন আমাদের দরকার হচ্ছে একটা মেনুর জন্য আমরা দরকার হচ্ছে আমাদের একটা উইজেট থেকে মেনুটা ক্রিয়েট করব।
তো উইজেট থেকে আমাদের মেনুর জন্য এই যে এখানে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল আছে, তো আমরা হরিজন্টাল মেনু ইউজ করব। তাহলে এখানে নিয়ে রাখলাম। আমাদের যেহেতু এখানে দুইটা পেজ ক্রিয়েট করছিলাম এই জন্য এরকম শো করতেছে, তো আমাদের এটার দরকার নাই, আমরা ম্যানুয়ালি ইউজ করব, এই জন্য আমরা ম্যানুয়াল মেনু ইউজ করব। তো মেনুর জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট আমরা লিখব হোম, তারপরে অ্যাবাউট, হোম অ্যাবাউট, তারপরে আগে বানায় নিই সার্ভিস, তারপরে পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট। অ্যাবাউটের পরে পোর্টফোলিও দিলাম, পোর্টফোলিও, সার্ভিসেস, তারপরে হচ্ছে ব্লগ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। জাস্ট এটা আমরা করলাম। আমরা চাইলে একটু প্রিভিউতে দেখে আসতে পারি কীরকম শো করতেছে। প্রিভিউতে গেলে আমরা দেখব যে আমাদের সাইটটা প্রিভিউতে কীরকম দেখা যাচ্ছে সেটা আমরা খেয়াল করি। কেন শো করতেছে না কেন? প্রিভিউতে অনেক সময় এই ধরনের প্রবলেম করে, একটু টাইম নেয়, প্রবলেম করে না। এই যে প্রিভিউ করতেছে, এটা হচ্ছে আমার লোগো, এই যে এটা হোম, জাস্ট এটা মেনু হয়ে গেল। আমি মেনুতে আর কোনো কিছু করতেছি না, ওটা যেমনি আছে ডিফল্ট এমনিই থাকলো। তো এরপরে আমাদের যে ছিল সেটা হচ্ছে একটা স্লাইডারের জন্যও আমরা একটা উইজেট নিয়ে আসব। উইজেট এখানে স্লাইডারের জন্য আমাদের এই যে স্লাইড শো এখানে উইজেট আছে। তো এখানে বেসিক একটা স্লাইডার আছে, ব্ল্যাঙ্ক স্লাইডার আছে, ফুল স্ক্রিন স্লাইডার আছে, তারপরে হচ্ছে লাইট বক্স আছে, তারপর হচ্ছে থাম্বনেল আছে। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমার মনে হয় ব্ল্যাঙ্কটা ইউজ করব নাকি ফুল স্ক্রিনটা ইউজ করি, এটা মনে হয় ভাল লাগবে। দেখি এটা কীরকম। না, এটা ভালো লাগবে না, এটা এই জায়গায় ফুল স্ক্রিনটা ভালো দেখা যাবে না। ফুল স্ক্রিনটা নিব না, কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে গেলাম। এই জায়গায় ফুল স্ক্রিনটা ভালো লাগবে না। এই জায়গায় আমার মনে হয় লাইট বক্স না, এখানে আমাদের বেসিক ব্ল্যাঙ্কটা নিলেই সবচেয়ে ভালো হবে, যেভাবে খুশি ডিজাইন করতে পারবো। তো এই ব্ল্যাঙ্ক স্লাইডারের এইখানে এই অংশটা আমাদের হচ্ছে স্লাইডারের এই অংশটা। তো এই পর্যন্ত আমাদের স্লাইডারটা যদি থাকে, এখানে চাইলে আমরা এখানে প্রত্যেকটা স্লাইডারের নিচে আমরা টেক্সট দিতে পারবো। আর এটা আমরা মুছে দিলাম, এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তো এইখান থেকে আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারবো। আপাতত যেটা আছে সেটাই থাকুক, ইমেজ আমরা ইউজ করলাম না, ইমেজ পরবর্তীতে ইউজ করতেছি। তো এই যে এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। আমরা যদি ইমেজ নিয়ে আসি, গুগল থেকে ইমেজ নিয়ে আসি, আনস্প্লাশ, থেকে যদি ইমেজ নিয়ে আসি, এখান থেকে যদি আমরা ইমেজ নিয়ে আসি, তাহলে আমরা কয়েকটা ইমেজ নেই। ডাউনলোড, অনেক বড় ইমেজ, তো লোড হইতে অনেক টাইম নেয়। ডাউনলোড আমরা বাছাবাছি করলাম না, জাস্ট এখান থেকে আমরা ইমেজটা আমরা অ্যাসেটের মধ্যে রাখতে হবে।
ইমেজ, অনেক সাইজ অনেক বড় হবে। আচ্ছা, ইমেজটা আস্তে আস্তে আমরা এখানে ইমেজটা ডাউনলোড হোক। তো আমরা এখানে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে এখানে তো আমরা ইমেজ ব্যবহার করব, এখান থেকে আমরা জাস্ট এইখানে ক্লিক করে আমরা ইমেজগুলো বসাই দিব। আর এখানে আপাতত এখানে আর কিছু দরকার নাই, আপাতত এটাই থাকলো। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা সাইড বার লাগবে, আর এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট। তো আমাদের কন্টেন্ট এরিয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়ার জন্য আমরা এখান থেকে একটা নিলাম, যে এই পর্যন্ত আমাদের কন্টেন্ট এরিয়া, এটার একটা কালার দিব, কালার দিলাম এরকম একটা কালার, এরকম একটা কালার দিলাম। এরপরে এখানে আমরা জাস্ট আমার করা কিছু আছে, কাজ আছে, এখান থেকে আমি টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু একটা হেডিং দিতে হবে, তার হেডিং 3 ইউজ করি। কন্টেন্ট হেডিং, এখান থেকে আমরা হেডিং ইউজ করলাম। আর এখানে প্যারাগ্রাফ নিয়ে আসি, এখান থেকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। চাইলে আমরা এখানে ছবিও ইউজ করতে পারি, এটার ভিতরে ছবি কেমনি ইউজ করতে হয় সেটা আমরা দেখাচ্ছি, ছবিটা ডাউনলোড হোক। আর এই পাশে আমাদের যে সাইড বারটা হবে, সাইড বারটাও করে ফেলি। সাইড বার, এখানে সাইড বারের যে ইয়েটা থাকবে এটা আরও নিচের দিকে বাড়বে। তো এখানে আমাদের কন্টেন্টের পাশে এখানে আমরা আরও কন্টেন্ট এখানে আরও বাড়ায় দিই। তো কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দেই। মনে হয় আর বেশি করার দরকার নেই, বেশি হয়ে গেছে। তো এখানে যতটুকু করলাম, এটা কালারটা চেঞ্জ করে দেই, সাদা দেয়া দেই, এটা সাদা দিলেই ভালো লাগবে, সবুজের মধ্যে সাদা। আর এখানেও সাদা দেয়া দেই। আর এখানে ইমেজগুলো ডাউনলোড হইতেছিল, দেখি অনেক বড় বড় ইমেজ। আচ্ছা, এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমরা অ্যাসেটের মধ্যে নিয়ে আসলাম। তো একটা ইমেজ দেয়াই আমরা আপাতত দেখাই, বাকিটা পরে দেখাচ্ছি। তো আমাদের এইখানে আমাদের একটা ইমেজ দরকার, তো আমরা এই যে এখানে ফাইলে ক্লিক করে প্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে যাব, প্রজেক্ট 1 অ্যাসেটস, এখান থেকে আমাদের ইমেজটা নিব। নেওয়ার পরে আমাদের ইমেজটা এখানে জাস্ট প্লেস করে দিব, প্লেস হয়ে যাবে। তো ইমেজটা আমরা একটু ছোট করে নেই, অনেক বড় একটা ইমেজ এটা। ইমেজটা আমরা ছোট করে, তো এখানে আমরা ইমেজটা আরও ছোট করলাম। জাস্ট ইমেজটা এখান থেকে জাস্ট কপি করলাম ইমেজটা, তারপর এটার কাট করে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে পেস্ট হয়ে গেল। তো এখন এই ইমেজটাকে আমরা পাওয়ার আপ করে দেব, যেটা সমান হয়ে গেল। তো এই ইমেজটার এখন এইখান থেকে আমরা আমাদের দরকার হচ্ছে ডান পাশ থেকে 10 সরে গেল, উপর থেকে ঠিক থাকবে।
জাস্ট এরকম হয়ে গেল। তো এটা করার পরে আমরা এখানে জাস্ট এটা করে নিলাম, আর এটাকে একটু কমায় দিলাম, একটু বাড়ায় দেই, এটা উপরের থেকে নিচে নামায় নিয়ে আসি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। জাস্ট এটা করে ফেললাম, আর এটাকে নিচের দিকে বাড়ায় দেই। জাস্ট এই যে শিফটের চাপ দিয়ে ধরে একটা সিলেক্ট করব, তারপরে যেটা সিলেক্ট করবো এটা সিলেক্ট হয়ে যাবে। তিনটা একসাথে সিলেক্ট করাম, এখন অল্টার ধরে জাস্ট ডুপ্লিকেট করতেছি। জাস্ট আমার কন্টেন্ট এরিয়াটা ডুপ্লিকেট একবার করলাম, দুইবার যেহেতু আমার দরকার এই জন্য দুইবার করতেছি। তাহলে আমাদের 3 বার হয়ে গেল। আমাদের একটু ভুল করে ফেলেছি, ছেড়ে দিলে অল্টারটা ছেড়ে দিলে কাজ করবে না। অল্টারটা চাপ দিয়ে ধরেই রাখতে হবে, আর শিফট ছেড়ে দিলে আবার ওইটাও কাজ করবে না। তো অল্টারে চাপ দিয়ে ধরে যতক্ষণ পর্যন্ত মাউসটা না ছাড়বো ততক্ষণ পর্যন্ত ওটা ধরে রাখতে হবে। আর তো হয়ে গেল আমার, এই পর্যন্ত হয়ে গেল। তো এখন আমার দরকার হচ্ছে আমাদের ফুটারে, এখন আমাদের কাজ বাকি আছে ফুটারে আর সাইড বারে। তো ফুটারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এইখানে একটা নিব, জাস্ট এই অংশটার জন্য আমরা একটা কালার দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম ফুটারে। এরপরে এইখানে আমরা জাস্ট এখানে একটা করব এবং এটার আরেকটা কালার দিব, বা এটাকে আমরা যদি অপাসিটি একটু কমায় দেই তাহলেই আমাদের কালারটার মানে আমরা 50% আচ্ছা যেটাই দিই একটা দিলে হইল 60ই দিলাম। তো হয়ে গেল। তো আমাদের সাইড বারটা আগে করি। সাইড বারটার জন্য আমাদের হেডিং লাগবে, তো এই জন্য হেডিংটা কপি করলাম। হেডিংটা কপি করলাম এবং এখানে কিছু লিঙ্কের থাকবে। তো লিঙ্কের জন্য আমরা মেনুটাকেই কপি করব, মেনুটাকে কপি করে নিয়ে আসলাম। জাস্ট এটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, আর মেনুটার থেকে আমরা এটাকে ভার্টিক্যালি আছে আমরা এটাকে হরিজন্টালি করে দিব, হরিজন্টালি আছে এটাকে আমরা ভার্টিক্যাল করে দেব। জাস্ট এটা করে দিলাম, আর এখান থেকে আমরা এই করে দিলাম, আর এখানে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা টেক্সট নিয়ে আসলাম কিছু, জাস্ট এখান থেকে কপি করে আমরা কিছু টেক্সট নিয়ে আসলাম সাইড বারের জন্য। তারপরে টেক্সট যে কোনো কিছু দিতে পারি, এটা কোনো বিষয় না, টেক্সট একটা দিলেই হইলো। তো এখানে পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো এটা করলাম। তারপরে আমাদের পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে এটার ফিল কালারটা উঠায় দিব, নাই, আর এটা থাকবে। আর যখন এটাকে রোল ওভার করা হবে তখন এটার কোনো ফিল কালার থাকবে না এবং এটার টেক্সটের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু কালো করে দিলাম বা একটু করে দিলাম। আর যখন এটা থাকবে তখনও এটার কোনো ফিল কালার থাকবে না। আর
যখন অ্যাক্টিভ থাকবে তখন ওইটার এরকম থাকবে, আর কোনো ফিল কালার থাকবে না। ব্যাস, হয়ে গেল। তো এই ছিল আমাদের সাইড বারের। এখন এটা জাস্ট কপি করে আমি বসায় দিব। একটা থেকে আরেকটা একটু গ্যাপ রাখলাম। তো এইভাবেই আমি মনে করি, আশা করি এটা বুঝতে পারছেন। জাস্ট এখানে এইটুকুই কাজ, আর তেমন কোনো কঠিন কিছু না। তো এখন আমাদের বাকি রইল যেটা, সেটা হচ্ছে ফুটার। ফুটারের মধ্যেও আমাদের একটু এটা দরকার লাগবে। তো এইখানে জাস্ট আমরা এটা নিয়ে আসলাম, আর এটাকে একটু ব্যাক করে দেব অ্যারেঞ্জ থেকে, সেন্ড টু ব্যাক। এখান থেকে একটা লিঙ্ক মুছে দিলাম, আর এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। একটু নিচে নামায় দিলাম, এটাকে একটু বাম পাশে সরায় দিলাম। এটা করলাম। তারপরে আবার আমরা একটু মেনুটাকে কপি করব। জাস্ট এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দিব। তারপরে এটাকে আমরা একটু জাস্ট এরকম করে দিলাম, একটু নিচের দিকে নামায় দিলাম, সমান করে দিলাম। তারপরে এখান থেকে আমরা জাস্ট ফিল কালার চেঞ্জ করে দিব। জিরো নর্মালি এরকম, রোল ওভারে ফিল কালার নাই। তারপরে রোল ওভারে ফিল কালার থাকবে না, কিন্তু টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে যাবে, গাঢ় ব্ল্যাক। তারপরে মাউস ওভারেও কোনো ফিল কালার থাকবে না, যা আছে তাই থাকবে। অ্যাক্টিভেও কোনো ফিল কালার থাকবে না, কিন্তু যা আছে। অ্যাক্টিভে আবার কালারটা একটু চেঞ্জ হবে, ব্ল্যাক থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফুটারের দুটো মেনু দিলাম, আর এখানে একটা কন্ট্যাক্ট বক্স দেয়া দেই, কন্ট্যাক্ট ফর্ম ইউজ করে দিই এখানে। তো এটার জন্য আমরা একটা উইজেট নিয়ে নিই। কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা উইজেট নিলাম, সেটা হচ্ছে ফর্ম থেকে আমরা একটা বেসিক সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে নিই এখানে। তো সিম্পল একটা ফর্ম নিয়ে নিব, জাস্ট সিম্পল একটা ফর্ম নিয়ে নিব। এখান থেকে প্রত্যেকটা লেবেলগুলা মুছে দিব, লেবেলের দরকার নাই। জাস্ট প্রত্যেকটা লেবেল আমার দরকার নাই, লেবেলটা জায়গা নিতেছে অনেকটা, এই জন্য আর কি। তো এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব, এবং এটাকে একটু ডান পাশে সরাই দিই, এবং একটু নিচের দিকে নামাই দিই, একটু উপরের দিকে তুলে দিলাম, এবং এটাকেও একটু উপরের দিকে তুলে দিলাম, এবং এটাকে একটু নিচে নামাই দিই। তাহলে দেখতে ভালো লাগবে। আর সাবমিট ফর্ম এটা এখানে থাকুক, আর সাবমিট ফর্মের যে বাটনটা হবে সেটাকে আমরা একটু বড় করে দিই। আর এখানে মনে একটু উপরে কিছু
লেখার দরকার ছিল যে কোনটা কাজ। তো এটার জন্য আমরা এগুলো একটু ছোট করি। ভাল লাগতেছে না যদিও, তারপরেও মানে দরকার এখন এইভাবেই করার, এইটুক জায়গার মধ্যেই এখন এইভাবেই করতে হবে, করার কিছু নাই। তো এখান থেকে আমরা একটা হেডিংটা নিয়ে আসি, জাস্ট নিয়ে আসলাম। এখন আমরা একটু উপরের দিকে তুলে দিই। জাস্ট মোটামুটিভাবে একটা করার চেষ্টা করলাম। আর এখানে কপিরাইট যে ইনফরমেশনগুলো থাকবে সেটা বসায় দিব আমরা। তাহলে এখান থেকে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি, জাস্ট কপি প্রবলেম করতেছে। কপি RI জাস্ট এটা লিখে দিলাম এবং এটাকে মাঝ বরাবর দিয়ে দিলাম এবং এটার কালার দিয়ে দিলাম একটু হালকা ইয়ে করে দিলাম। আর উপরের দিকে তুলে দিলাম আর এটাকে উপরের দিকে সরায় দিলাম। জাস্ট একটা সিম্পল একটা চেষ্টা করলাম যেটা আর কি করার জন্য। তো জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের। জাস্ট এটা করলাম। ও আমাদের ছবিগুলো যেহেতু চলে আসছে, এখন আমরা ছবিগুলো স্লাইডারের ছবিগুলো বসাই দেব। তো স্লাইডারের ছবিটা বসানোর জন্য এই ছবিটা আমরা নিয়ে নিব। তারপরে এই ছবিটা বসায় দিব। তারপরে আমরা চারটা ছবি নিয়েছিলাম মনে হয়, এই ছবিটা নিয়ে নিব। তো আমাদের এখন স্লাইডারে আমাদের ছবিগুলো বসায় দিই। তো এখান থেকে ক্লিক করার পরে আমরা আমাদের ছবিগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমাদের স্লাইডারে ছবিগুলো আপলোড হয়ে যাবে। ও নো, হোয়াট এ প্রবলেম! এটা একটু প্রবলেম দেখা দিছে। আচ্ছা, আমি দেখতেছি আমাদের একটা ক্রস হয়ে গেল কেন। মানে ভিডিওটা মানে রেকর্ডিংটা ওপেন করা থাকলে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়। এটা কোনো বিষয় না।
আপনি একটু ওয়েট করেন, আমি আবার নিয়ে আসতেছি।